সকালের কুয়াশা, হালকা হালকা ঠান্ডা, জলে হাত দিলে শিরশিরে অনুভূতি জানান দিচ্ছে শীত এসে দরজার কড়া নাড়ছে। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শীতকাল মানেই গরম পোশাক, লেপ, কাঁথা আর জমিয়ে খাওয়া দাওয়া। সকাল আর সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা লাগছে। নর্মালি ফুল হাতা জামা কাপড়ই পরছিলাম, কিন্তু কাল থেকে মনে হচ্ছে সেগুলোতে আর হচ্ছে না। তাই আজ শীতের ভারী পোশাক, তার সাথে লেপগুলোও বার করে নেব, কারণ এগুলোকে একটু রোদেও দিতে হবে। অনেকদিন বাক্সবন্দি থাকলে সেগুলো ব্যবহার করার আগে ভালো করে রোদ লাগিয়েই নেওয়া উচিত। যেহেতু প্রায় 7-8 মাস পর এই লেপের প্রয়োজন পড়ে, তাই এই খাটের ভিতরে পুরনো বেড কভারে মুড়িয়ে লেপগুলো আমি রেখে দিই। এখন যতই কমফোর্টার বা আরও নানান ফ্যান্সি জিনিস থাকুক না কেন, শীত মানে লেপটা কিন্তু চাই। আর কয়েকদিন পর যখন শীতটা জাঁকিয়ে পড়বে, তখন বিছানায় বসে এই লেপ মুড়ি দিয়ে হাতে 1 কাপ গরম চা, আহা, এ যেন স্বর্গীয় অনুভূতি। তারপর চা খাওয়া হয়ে গেলে যখন কাপটা ধুতে আসি, ঠান্ডা জলের সংস্পর্শে আবার মর্তে ফিরে আসি আর কি। এই শীতের হরেক রকম সংজ্ঞা রয়েছে। আমার কাছে শীত মানেই চড়ুই ভাতি, শীত মানে রোদে বসে গল্প। এইসব কথা ছোটবেলার স্মৃতি মনে পড়িয়ে দেয় জানো। দুপুরে খাওয়া দাওয়ার পর মা আর আমি ছাদে যেতাম। এমনিতেই শীতকালে ভাত খেয়ে ওঠার পর যা ঠান্ডা লাগে, সেই সময় ছাদের রোদটা এত মিষ্টি লাগতো। আমি আর মা মাদুর পেতে বসে কমলা লেবু খেতে খেতে কত গল্পই না করতাম। মা নিজের ছোটবেলার গল্প বলতো, তার ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তগুলো সুন্দর করে গুছিয়ে আমাকে বলতো। আর সেই পুরনো দিনের গল্প শুনতে আমারও এত ভালো লাগতো। আমিও একটার পর একটা প্রশ্ন মাকে করতে থাকতাম। সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি। লেপগুলো যখন ভাঁজ করে এইভাবে বেড কভারে মুড়িয়ে রাখি না, তখন সেই ভাঁজের ভেতরে আমি লেপের কভারগুলো ঢুকিয়ে রাখি। তাহলে এদিক ওদিক আর খুঁজতে হয় না, একসাথেই থাকে। লেপটা যখন বার করি তার সাথে কভারটাও বেরিয়ে যায়। এখন এই লেপগুলোকে আমি রোদে দেব। ছাদে নিয়ে যাব না, বারান্দাতেই বেশ সুন্দর রোদ এসেছে, সেই জন্য বারান্দাতেই রোদে দিয়ে দেব। আর তাছাড়া এখনও বেশ কিছুটা সময় রোদ বারান্দাতে থাকবে, তো যতটুকু সময় রোদ থাকবে লেপগুলো বেশ ভালো মতোই গরম হয়ে যাবে। লেপ দুটো তো রোদে দিয়ে এসেছি। এবার শীতের বাড়িতে পরার যে গরম পোশাকগুলো, সেগুলো বের করে নেব। বাড়িতে পরা শীতের জামা কাপড়গুলো প্রত্যেকেরটা এরকম আলাদা আলাদা ব্যাগে ভরে আমি রেখে দিই। এতে সুবিধা হলো, একটা ব্যাগের মধ্যে যেহেতু একজনের জামা কাপড় থাকছে, তাতে আমার বুঝতে সুবিধা হবে যে এর মধ্যে শুধু আমার ছেলেরই রয়েছে, ওই ব্যাগটাতে হাজব্যান্ডের জামা কাপড় রয়েছে, এই রকম আর কি। শীতের বাড়িতে পরার জন্য যা যা প্রয়োজন হয়, মাথার টুপি থেকে শুরু করে পায়ের মোজা, সব কিছু আমি এক জায়গায় গুছিয়ে রাখি। তাহলে পরে মোজাটা খুঁজে পাচ্ছি না বা টুপিটা কোথায় গেল, এই অসুবিধাটা হয় না।
আজ তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল। একদম সাধারণভাবে রান্না করব, কোনো বিশেষ মশলা এর মধ্যে পড়বে না। আর সবথেকে বড় কথা, আজ আমি রান্নাতে গোটা শুকনো লঙ্কা বা গুঁড়ো শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করব না। রেসিপিটি দেখতে থাকো। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে তার মধ্যে কয়েকটা তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা যা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দুটো গোটা রসুন তেলের মধ্যে ফোড়নে দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা ভাজা যখন হলো তখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, অন্যদিকে মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি। রসুন আদা তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি। এবার অল্প জল দিয়ে এই আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিচ্ছি। সাথে সাথে কড়াইতে যে ভাজা পেঁয়াজটা সেটাও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে পেঁয়াজটা মজে পরিমাণে অনেকটা কমে এসেছে, আর পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা ভাজার রঙও চলে এসেছে। তখন যে আদা রসুন এবং একটা পেঁয়াজের পেস্ট তৈরি করেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে মশলাটা কষানো হচ্ছে, আর অন্যদিকে টমেটো এবং কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে, তাহলে রান্নার ঝোলের যে টেস্ট সেটা খুব ভালো আসবে। কারণ টমেটোর যে টক ভাবটা সেটা ঝোলের মধ্যে একটু মিশবে, তো ফলে ঝোলটা খেতে একটু টক ঝাল এরকম একটা ব্যাপার আসবে, খেতে খুব ভালো লাগবে এই ঝোলটা। এদিকে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও তৈরি করে নিয়েছি। আমার কাছে পাকা লঙ্কা ছিল তাই আমি পেস্টটা ব্যবহার করেছি, না থাকলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে সবুজ লঙ্কাগুলো যে সেটা দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারো। এবার এই টমেটো এবং লঙ্কার পেস্টটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আরও ধরো 5-7 মিনিট মতো কষাবো। কখনো গ্যাসের ফ্লেম হাই রাখবে, আবার কখনো যদি মনে হয় ফ্লেমটা একটু কমাতে হবে, সেটা তোমরা রান্না করতে করতে বুঝে যাবে। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। মশলা কষানোর সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংস ম্যারিনেট করে রেখেছি, তাই এখানে খুব বেশি নুন হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। মশলাতে রঙটা একটু সুন্দর আনার জন্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজগুলো যে রয়েছে গলে যাওয়ার জন্য একটু নুন ব্যবহার করেছি। তারপরে একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে দেশি মুরগি আমি খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি, আর কোনো কিছু কিন্তু দেওয়া নেই, শুধু নুন এবং হলুদ গুঁড়ো। খুব সিম্পল একটা ম্যারিনেশন। আর আমি বেশিরভাগ সময়ই যখন চিকেন বা মাটন যাই রান্না করি না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ম্যারিনেশনে শুধু নুন এবং হলুদ গুঁড়োই ব্যবহার করি। বিশেষ কোনো রেসিপি যদি করি সেক্ষেত্রে তার যে উপকরণগুলো ম্যারিনেশনে তখন তা ব্যবহার করি। মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে এই সসের জন্য। এবার সস দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবে। আর রান্নাতে অবশ্যই গরম জলই ব্যবহার করবে। ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার যে কুকিং প্রসেসটা সেটা থেমে যায়, তার ফলে ঝোলের স্বাদ সব কিছু খারাপ হয়ে যায়। তাই গরম জল ব্যবহার করে দেখবে, সেই ঝোলের স্বাদ দুর্দান্ত হয়। মাংস নরম করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা, একটু দারুচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ একসাথে আমি বেটে নিয়েছি শিলে। তারপর একটু সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু দুভাগ করে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একদিন এইভাবে মাংসের ঝোল রান্না করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তার সাথে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।